আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের শাহজাহান খান নৌপরিবহন মন্ত্রী ছিলেন। তিনি সবসময় হাসেন। অনেকগুলো মামলা তার এগেনস্টে আছে। বারবার তাকে কোর্টে নিয়ে আসা হয়। আজকে তিনি বলছেন দোয়া করবেন। আবার কে জিজ্ঞাসা করছে দোয়া করব কেন? যাতে করে আমরা দ্রুত কারাগার থেকে মুক্ত হতে পারি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, করে অন্যায় অপকর্ম অত্যাচারের বা এগুলোর বিচার করতে পারি। সাহস দেখে তো অবাক। উনি একজন প্রেসিডিয়াম মেম্বার অব আওয়ামী লীগ। তিনি এখনও কি মনোবল নিয়ে ঘুরতেছেন, যেখানে তাদের বিরুদ্ধে মামলার পরে মামলা, রিমান্ডের পরে রিমান্ড চলতেছে। এর ভেতরেও তিনি মনোবল হারাননি বা তিনি কথা বলে গিয়েছেন। তিনি বলছেন যে বের হয়ে নির্বাচন করে বিজয় লাভ করে আবার কি বিচার করবে, অন্যায় অপকর্ম বা যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিচার করবে। তারপর তিনি আরও বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, জেল হাজতে আছি, কারণ সন্ত্রাসী ডাকাতদের হাত থেকে বেঁচে আছি, ভালো আছি। এ হলো অবস্থা। তাই বোঝেন। এর আগে পলক জুনায়েদ আহমেদ পলক একদিন বলেছিল যে শেখ মুজিব শিখিয়ে গিয়েছে কিভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তার বোঝা গেল যে আমরা শুধু কামাল আহমেদ মজুমদার তার মুখ থেকেই একটু কষ্টের কথা শুনেছি। তাছাড়া আর বাকি যত নেতারা আছে, প্রেসিডিয়াম সদস্য, তাদের মুখ থেকে আজ পর্যন্ত বিরক্তির বা কষ্টের কোনো কথা আপনারা শুনেন। অবশ্য কেউ কেউ বলছে তাদের সাথে কারাগারে প্রপার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, কিছু কিছু বলছে। কিন্তু তারা যে আওয়ামী লীগ ছেড়ে দিবে বা আওয়ামী লীগ অন্যায় করেছে বা তারা ক্ষমাপ্রার্থী, এরকম কিন্তু কোনো কথা কিন্তু বলছে না। তারা বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা বিজয় লাভ করবে, করে অন্যায়ের বিচার করবে। বোঝেন না ভাই, কি একটা অবস্থা! একথা শুনলেও তো বর্তমান সরকারই তো কাঁপাকাঁপি সরিয়ে দেবে। কী তা কয়, এত সাহস, আবার এত ডোন্ট কেয়ার ভাব তাদের এখনও এই ধরনের কথা। আসলেই মনে হচ্ছে যে তাদের শেখ মুজিবুর রহমানই শেখাই গেছে যে হাউ টু লিভ, টু ডু ফাইট উইথ দ্য সিচুয়েশন, যে এই অবস্থার সাথে কিভাবে যুদ্ধ করে টিকে থাকতে হয়। মনে হয় এই প্রতিকূলতার মধ্যেও কিভাবে সাহস রাখতে হয়, কিভাবে হেসে জীবন পার করতে হয়, সেটা শাহজাহান খানকে দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।